ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে। পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। চাকরিতে ফিরে যান, টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি। এর ফলে ঘাটাল, কেশপুরের কিছুটা যদিও নেই, এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে, কারণ কাছাকাছি দাসপুর পাঁশকুড়া আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি। আমি পরে এসে উদ্বোধন করব, একসাথে সবটা করব না। এনিকেট বাদ আগে করে দেওয়া হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প, কোথায় শিল্প, ওটা তো একটা গল্প। আমি বলি হ্যাঁ, সবটাই তো তোমরা গল্প দেখো, কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয়। এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয়, তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে, কত কাহিনী থাকে। এই কাহিনীগুলো অনেককে জানতে, শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি। শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না, শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে, আর্থিক উন্নয়ন করে। একটা সৃষ্টিশ্রী প্রকল্প, যাদের স্টলে আমি গিয়েছিলাম, আমি দেখে এলাম আনন্দধারাও আমাদের সময় তৈরি। সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা, দেখলেন আপনারা। মেয়েরা জানেন, বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না। আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম, তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। এছাড়াও সাঁওতালদিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে, আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে, আমাদের বক্রেশ্বরে হচ্ছে, এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে। আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল 2000 মেগাওয়াট, আমরা ওটা বাড়িয়ে 10,000 মেগাওয়াট করেছি এবং আগামী 2 বছরের মধ্যে এটা 18,000 মেগাওয়াট হয়ে যাবে। আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন 100 বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে। আর 100 বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন 24x12/7 আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন, আমরা 76,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও 40,000 কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। ওখানে আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে। কর্মসুন্দরী তৈরি করেছি এবং সেখানে ইতিমধ্যেই 5টা বড় প্ল্যান্ট আসছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং সেখানে ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি, বাদবাকি আরও ক্লিয়ার করব। যারা বলে বিজিবিএসে কি হলো, বেঙ্গল বিজনেস সাবমিটে, আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি, আমরা 7টা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম। আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় 19 লক্ষ কোটি টাকার ওপর। আমরা 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বাদবাকিটাও প্রসেসে আছে, চলছে। আর এবার বিজিবিএসে আমরা 4,04,000 কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম, তার মধ্যে শুধু শালবনীতে 16,000 কোটি টাকা হয়ে গেল। দেখলেন আপনারা, 2000 একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল। এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় 1000 ছোট ছোট শিল্প, যেটা বিজিবিএসে হয়েছিল, ক্লিয়ার করে দিয়েছি, তাদের প্রসেস শুরু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে। 4,000 বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি,
উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন, এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লাখটা বলছি আগে। আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন, কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ, এবং সেকেন্ড ফেজ মেতে দেব, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন, মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। আপনারা জানেন 100 দিনের কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি, তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। 2700 কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে, তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না, সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিল একটা প্রতিবাদ নিয়ে, তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে। PIL করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন, এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ CD যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না।
আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় এসে ফিরিয়ে দেবে। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ফেরায় তো নি। উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। আমাদের সরকার কিন্তু তা নয়। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। 2টো ওয়ার্ডে ধুলিয়ানে 2টো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।